বাংলার মানুষ দেখছে, ভারতবর্ষের মানুষ দেখছে কি সৌগত রায়ের সঙ্গে, ওখানকার চেয়ারম্যানের সঙ্গে, ওখানকার মদন মিত্রর সঙ্গে, মদন মিত্রর ছেলের সঙ্গে, আর ড্যাশ 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 আমি আর নাম বললাম না, অনেক লোকের সঙ্গে তার ছবি, তার বাড়বাড়ন্ত। মদন মিত্র তাকে মালা পরাচ্ছে, তার ছেলে মালা পরাচ্ছে, সৌগত রায় তার থেকে মালা নিচ্ছেন। আজকে সেও সবাই গা ছাড়া ভাব হয়ে গেছে। এই জয়ন্ত সিংয়ের বাড়বাড়ন্তি কি পাশবিক অত্যাচার! ওখানে অ্যাকচুয়ালি জমি লুট করার একটা ধান্দা চলে। কমারহাটি উন্নয়ন কমিটি নামে লুট চলছে। বহু মানুষের বহু পুরনো ফ্যাক্টরি জমিগুলোকে লুট করে নেওয়া হয়েছে। ভয় দেখিয়ে জমি নিয়ে নেওয়া হয়, পুকুর ভরাট করা হয়, সিন্ডিকেট চলে। মদন মিত্র আর একটা শাগির্দ আছে, ওরও আসবে আপনাদের কাছে, ঘাবড়াবেন না। গুড্ডু বলে, মুসলিমদের মস্তান গুড্ডু আর হিন্দুদের মধ্যে জয়ন্ত সিং, এই দুটো কম্বিনেশন নিয়ে মদন মিত্র ওখানে রাজত্ব চালাচ্ছেন। ওখানে রিন্টু বলে একটা লোক আছে, সে নিজেকে বলে ভাগনা না ভাইপো মলয় ঘটকের। আর দুদিকে দুজনের উপরে ব্যালেন্স করে চলছে গোপাল সাহা। রাজু ঘোষ বলে একজন প্রমোটারকে দিয়ে এই দুজনকে লড়াই বাঁধিয়ে রাখে, আর মাঝখান থেকে সে মজা তুলে। এই খেলা ওখানে আজ থেকে চলছে না, 2011 সাল থেকে যতক্ষণ ক্ষমতায় এসছে এই সরকার, সেদিন থেকে এটা চলছে। হয়তো জয়ন্ত জায়গা ময়ঙ্ক ছিল, ময়ঙ্কর জায়গা শুভঙ্কর ছিল, কেউ একটা অন্য লোক হতে পারে। মদন মিত্র বলছে ও গুলি খেয়ে যেতে পারে, সৌগত রায়কে গুলি করার জন্য হুমকি দেওয়া হচ্ছে। অথচ মদন মিত্র বাড়ির লোক তাকে খাবার পৌঁছাতো যখন এর আগে গুলি চালাবার কেসে ও জেলে গেছিল। সাংসদের পর এবার বিধায়ককে হুমকি ফোন, গুলি করলে কে বাঁচাবে, আতঙ্কে কামারহাটির তৃণমূল বিধায়ক। তৃণমূল সাংসদের পর এবার বিধায়কের কাছে মাঝরাতে হুমকি ফোন, গুলি করার হুমকি দিয়ে মাঝরাতে ফোন পেলেন মদন মিত্র। এর আগে সৌগত রায় হুমকি ফোন পেয়েছিলেন মাঝরাতে 3:30 নাগাদ। তাকে ফোন করে বলা হয়েছিল জয়ন্ত সিংকে না ছাড়ালে গুলি করে দেওয়া হবে। সেই রেশ কাটতে না কাটতে এবার বিধায়ক মদন মিত্র হুমকি ফোন পেলেন। গুলি করার হুমকি দিয়ে মাঝরাতে মদন মিত্রকে ফোন করা হয়। গুলি করলে কে বাঁচাবে, আতঙ্কে কামারহাটির তৃণমূল বিধায়ক। তৃণমূল সাংসদ সৌগত রায়ের আগে হুমকি ফোন পেয়েছিলেন, আর এবার কামারহাটির বিধায়ক মদন মিত্র পেলেন মাঝরাতে হুমকি ফোন। হঠাৎ 12:19-এ প্রথম আমি তো সব ফোন ধরি, আর ন্যাচারালি 12টায় আমি ঘুমোই না, আর একটু বাদেই ঘুমোই, ঘুম আসে না, ঘুমের ওষুধ খেতে হয় কারণ আমি অসুস্থ। তো হঠাৎ ফোনটা ধরে আমি বলি হ্যালো, সঙ্গে সঙ্গেই আমি দেখছি তোকে গুলি করলে কে বাঁচাবে, এবার তো তুই গুলি খাওয়ার জন্য তৈরি হ। আমি সঙ্গে সঙ্গে হ্যালো কে বলছেন কে বলছেন বলতে দিকে ও গড়গড় করে আমার কথা না শুনে, বোঝাই যাচ্ছে যে একটা পানশালা বা কোনো জায়গা থেকে, পাব বা কোনো ঠেক থেকে, মদের ঠেক বা কিছু থেকে অনেকজন রয়েছে। পরিষ্কার বাংলা ভাষায়, কোনো বেউর বা তিহার এরকম নয়, কোনো সুবোধ সিং, অর্জুন সিং, মানে বোঝা যাচ্ছে যে পেছনে অর্জুন সিংয়ের মতো লোকেরা রয়েছে। তার কারণ যে ভাষায় কথা বলছে, যে সুপুরি দিয়েছি, এ দিয়েছি। এবং এই যে আমি দেখছি এইখানে, আমি দেখছি যে যাদের বিরুদ্ধে অভিযোগ, থ্রেট কলটা আমাকে বলছে, আমি বললাম কে বলছেন বলতে বলতে 46 সেকেন্ডের জন্য, এখানে সবটাই লেখা আছে। এখন তো ফোন রয়েছে, আমার ফোন এলো। এই ফোনটা আমি তো ধরিনি, আমি ইচ্ছে করে অ্যালাউ করেছি যে দেখি পরে যদি আসে। তা সারা রাত আসেনি, এখন দেখছি 7:38 সকালবেলা, তখন আমি ধরতে পারিনি। মানে রাত 12টার পর আবার 7:38 আমি এক্ষুনি এটা পুলিশে FIR করছি। আমি এখনও সময় পাইনি, তার কারণ আমার বাড়িতে প্রচুর লোক ছিল, তারপরে হাসপাতালে ভর্তি, তারপর তো বোঝেনি একটা MLA নানা রকম কাজ থাকে। কিন্তু কি বলছে, ফোন করে বলছেটা কি? যদি আমায় জিজ্ঞেস করেন আমি খুব ভয় পেয়ে গেছি বা আমি খুব বিরাট গুরুত্ব দিচ্ছি, সেরকম কোনো ব্যাপার নয়। এসব গুন্ডাদের আমরা চিনি। এটা কারা গুন্ডাদের চেনেন বলছেন? ওদের মানে এই ধরনের যারা গুন্ডা। আমি প্রথম বলছি, সৌগত রায়কে যে থ্রেট কল এলো, তার লোকেশন টাওয়ার লোকেশন করলেই পুলিশ পেয়ে যাবে। এবং সে কত নম্বর থেকে, আমি যদি ধরেই নি জেন করছে বা জেনের কেউ, তাহলে জেন তো জেলের ভেতর থেকে তো মমতা ব্যানার্জির আমলে এই ধরনের ঘটনা ঘটতে পারে না, কারণ আমরা যথেষ্ট হোম ডিপার্টমেন্ট বা জেল সবই, জেলের ভেতর থেকে যদি না হয় তাহলে সৌগত রায়কে ফোন কে করলো? এবং সৌগত রায়কে ফোন করার পরেই
যে পরের দিনেই যেদিনই সৌগত রায় বললেন আমার কাছে থ্রেট কল এলো, এবং থ্রেট কলের মূল ভাষা হচ্ছে তুই আর বাঁচবি না, তোকে মেরে দেবো, তুই কামারহাটি কাণ্ডে তুই মুখ খুলেছিস, তুই মানে গুন্ডাদের বিরুদ্ধে। তখন আমি কোনো কথা না বলে আমি চুপ করে, আমি না আসলে রেকর্ড করতে পারি না, এটা আমার ব্যর্থতা। তো আমি আর রেকর্ড না করে ফোনটা রেখে দিলাম। আমি জানলাম ওরা টোপে পা দেবে, একটু যদি টোপে পা দেয় সকাল সকাল তাই, কিন্তু ওরা এত সকালে করেছে 7:38 আবার করেছে। থ্রেট কলটার সঙ্গে একবারই কথা হয়েছে? কথা একবারই হয়েছে। ফোন কতবার করেছে? ফোন করেছে দুবার, 46 সেকেন্ডের কথা একবার হয়েছে। আমি মানে খালি বলেছি কে বলছেন, এরমভাবে কথা বলছেন কেন, কে বলছেন আপনি? আমি খুব ভদ্রভাবেই বলেছি, পরিষ্কার বাংলা, সুষ্ঠু বাংলায়, কোনো বিহারি ফিয়ারি, বিহার জেল পিচ্ছু নয়, কোনো সুবোধ সিং নয়, একদম স্থানীয় লোকাল। এবং আমার কাছে একদম স্পেসিফিক খবর আছে, কামারহাটিতে বহু জায়গায় অর্জুন সিং এবং শুভেন্দুর সঙ্গে গুন্ডারা যোগাযোগ করছে, এবং তারা বিজেপির একটা নিউক্লিয়াস কামারহাটিতে তৈরি করার জন্য এটা করছে।